ভাপা পিঠা তৈরিতে যা যা লাগবে একবার দেখে নিন। এটা হচ্ছে চালের গুঁড়ো, 1 কেজি 200 গ্রামের মতো, হাফ আতপ চাল আর হাফ সিদ্ধ চাল মিক্স করে বানানো হয়েছে। এটা পাটালি গুড়, এটা নওগাঁ থেকে এসেছে। এটা লবণ, এটা কোথা থেকে এসেছে জানি না। এটা কুসুম গরম পানি থেকে একটু হালকা বেশি গরম, 1 কাপের মতো। আর এটা হচ্ছে নোয়াখালীর নারিকেল। ও আমি বলতে ভুলে গেছি, চালটা কিন্তু নারায়ণগঞ্জের। প্রথমেই দেখে নেই কিভাবে গুড়িটা পিঠার জন্য তৈরি করব। ফার্স্টে হচ্ছে অর্ধেক গুড়ি নিয়ে নিচ্ছি, অর্ধেক গুড়ির সাথে লবণটা মিক্স করে নিব। লবণটা শুকনো অবস্থায় কিন্তু মিক্স করে দিতে হবে যাতে পারফেক্টলি মিশে যায় চালের গুঁড়ির সাথে। এখন পানিটা হচ্ছে গুঁড়ির সাথে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে যাতে একদম মিশে যায়। আমাদের চালের গুঁড়ি মিশানো শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা বল নিব আর এটা সরিয়ে নিব আপাতত। দিস ইজ ওয়ান। এখন হচ্ছে গুঁড়িগুলো চেলে নেওয়ার পালা। আমরা একটা ঝাঁঝরি ইউজ করব। গুঁড়িগুলো চেলে নিব কারণ আমরা চাচ্ছি জিনিসটা যাতে অনেক মিহি হয় এবং খেতে মজা হয়, খেতে সফট হয়। আমাদের গুঁড়ি রেডি হয়ে গেছে। আপনারা কনসিস্টেন্সি যদি দেখতে চান, এটাই হচ্ছে কনসিস্টেন্সি। আমরা এরকম একটা হাঁড়ি নিলাম। হাঁড়ির উপরে হচ্ছে নর্মাল যেভাবে ভাপা পিঠা তৈরি করা হয় ওইরকম একটা ঢাকনা নিলাম। আর সাইডে দিয়ে হচ্ছে আটা অথবা ময়দা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম যাতে হচ্ছে জলীয় বাষ্প যেটা আছে ওটা সাইডে দিয়ে বের না হয়। এরকম একটা ছিদ্রওয়ালা কাপড় লাগবে কারণ ভাপা পিঠা তৈরি করার জন্য এই ছিদ্র টাইপের কাপড়গুলোই সবচেয়ে বেটার কাজ করে। সবচেয়ে ভালো হচ্ছে মশারির কাপড়, বাট যেহেতু আমাদের মশারি নেই সেহেতু আমরা এটা ইউজ করছি। কাপড়টা ফার্স্টে একটু ভিজিয়ে নেবেন, তাহলে একটু সুবিধা হবে। বিসমিল্লাহ করে প্রথম পিঠাটা শুরু করছি।